আমাদের শরীর যখন রোগাক্রান্ত হয় তখন আমাদের শরীর বিশেষ সাইন সিমটমের দ্বারা আমাদেরকে সাবধান করে দেয়, সতর্ক করে দেয়। আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, কোন ডাক্তারবাবুদের কাছে যাব, কি করা উচিত এই সময়। কোনো পেশেন্টের যখন স্ট্রোক হয় তখন ব্রেন অক্সিজেনের অভাব অনুভব করে। এই স্ট্রোক হয় ব্রেনের বিশেষ সাপ্লাই আর্টারি ব্লক হয়ে গেলে এবং ব্রেনের ভেতরে রক্তক্ষরণ হলে স্ট্রোক হয়। এই স্ট্রোকের সাইন সিমটম নির্ভর করে কোন আর্টারি, ব্রেনের কোন অঞ্চলের আর্টারি ব্লক হয়েছে এবং ব্রেনের কোন এরিয়ায় রক্তক্ষরণ হয়েছে তার। স্ট্রোক হলে পেশেন্টের প্যারালাইসিস, পেশেন্ট বিকলাঙ্গ এবং পেশেন্টের মৃত্যু শুদ্ধ হতে পারে। আজকে আমি এমন কিছু প্রাথমিক সাইন সিমটম সম্বন্ধে আলোচনা করব যার মাধ্যমে আপনি নিজে এবং আপনার বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশীদের কোনো পেশেন্টের স্ট্রোক হয়েছে কিনা আপনি সহজেই বুঝতে পারবেন, যাকে বলা হয় ফার্স্ট টেস্ট। ফার্স্ট এই ওয়ার্ডটি 4টে লেটার দ্বারা গঠিত। ফার্স্ট লেটারটা হলো এফ। এফ ইন্ডিকেট করছে ফেস অর্থাৎ মুখমণ্ডল। যদি কোনো পেশেন্টের স্ট্রোক হয় তার মুখমণ্ডলের এক সাইড বা ঠোঁটের এক সাইড কথা বলার সময় বা হাসার সময় দেখবেন মুখের এক সাইড বেঁকে গেছে বা মুখটি এক সাইডে ঝুলে গেছে, ফেস ড্রপ হয়েছে। এই সাইনের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো পেশেন্টের স্ট্রোক হয়েছে। এরপরে যে লেটারটা হচ্ছে সেটা হলো এ। এ ইন্ডিকেট করছে আর্ম। আর্ম শব্দের অর্থ হলো বাহু। স্ট্রোকের পেশেন্টকে আপনি যদি 2 হাত তুলতে বলেন সে কিন্তু 2 হাত তুলতে পারবে না। আপনি যদি নিজে 2 হাত তুলে দেন দেখবেন যে কোনো এক সাইডের হাত কিন্তু পড়ে যাচ্ছে, সে স্থিরভাবে ধরে রাখতে পারবে না। এটা আরেকটি স্ট্রোকের সাইন। তৃতীয় যে লেটারটা আসে সেই লেটারটা হলো এস। এস ইন্ডিকেট করছে স্পিচ, অর্থাৎ পেশেন্টের কথাবার্তার বৈশিষ্ট্য কেমন, কিভাবে পেশেন্ট কথা বলছে। কোনো পেশেন্টের স্ট্রোক হলে পেশেন্ট কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না। কথা বলার সময় পেশেন্টের এড়িয়ে এড়িয়ে যাবে, জড়িয়ে জড়িয়ে পেশেন্ট কথা বলবে, যাকে বলা হয় স্লার্ড অর স্টেন স্পিচ। লাস্ট যে লেটারটা সেটা হলো টি। টি ইন্ডিকেট করছে টাইম, অর্থাৎ প্রিভিয়াসলি পূর্বের যে 3টে সাইন সম্বন্ধে আলোচনা করলাম, এই 3টে সাইন বা এই 3টে সাইনের মধ্যে যদি কোনো সাইন কোনো পেশেন্টের মধ্যে পাওয়া যায়, কোন সময় এই সাইন পেয়েছেন সেই সময়টা আপনি একটা কাগজে লিখুন এবং আপনাকে বুঝতে হবে পেশেন্টের জন্য আর সময় দেওয়া উচিত নয়। আপনি অ্যাম্বুলেন্স কল করুন এবং আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে পেশেন্টকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কারণ স্ট্রোক হলো একটা মেডিকেল ইমার্জেন্সি ব্যাপার, সুতরাং আপনার হাতে আর সময় নেই, এটা বুঝতে হবে। কিছু কিছু মেডিকেল প্রফেসররা বলেন যে স্ট্রোকের ওয়ার্নিং সাইন হলো বি ফার্স্ট। এই বি ওয়ার্ডটা ওনারা আগে যোগ করে দেন। বি এই ওয়ার্ডটার মধ্যে প্রথম যে লেটার সেটা হলো বি। বি স্ট্যান্ড ফর ব্যালেন্স, অর্থাৎ স্ট্রোকের পেশেন্টদের লস অফ ব্যালেন্স একটা সাইন পেশেন্টের মধ্যে দেখা যাবে। পেশেন্ট সোজাভাবে হাঁটতে পারবে না, পেশেন্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, পেশেন্টের মধ্যে একটা টলমল ভাব দেখা যাবে। বি এর যে লাস্ট লেটারটা হলো সেটি হলো ই। ই স্ট্যান্ডস ফর আইস, অর্থাৎ আর্লি যে সাইনটা স্ট্রোকের সেটা হলো চোখের মধ্যে প্রকাশ পাওয়া যায়। পেশেন্ট হঠাৎ চোখে কিছু দেখতে পাবে না বা ঘোলা ঘোলা দেখবে, একটা ব্লাডি ভিশন পেশেন্টের অনুভব হবে। এটা 2 চোখেই হতে পারে বা যে কোনো এক চোখে হতে পারে। স্ট্রোকের এই সকল আর্লি সাইন্স বা ওয়ার্নিং সাইন কোনো ব্যক্তি যদি জানেন, কোনো পেশেন্ট বা পাড়ার প্রতিবেশী নিজে ট্রিটমেন্টের সঠিক পথ দেখাতে পারবেন বা কোনো পেশেন্টের প্রাণ শুদ্ধ বাঁচাতে পারবেন। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।